ওয়া হুয়া শাহরুন, এটা এমন মাস, আউয়ালুহু রাহমাতুন ওয়া আওসাতুহু মাগফিরাতুন ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। সুবহানাল্লাহ পড়ে। রহমতের নবী বলেন এটা এমন মাস যে মাসের প্রথম দশক হলো রহমতের, ওয়া আওসাতুহু মাগফিরাহ, দ্বিতীয় দশক হচ্ছে মাগফিরাতের, ওয়া আখিরুহু ইতকুম মিনান নার, শেষ দশক হলো জাহান্নাম থেকে মুক্তি, জাহান্নাম থেকে আজাদ। আমাদের থেকে প্রথম দশক বিদায় নিয়েছে, আজকে 16 রমজান, মাগফিরাতের 10 দিনও আমাদের থেকে বিদায় নিচ্ছে। আমি গত সপ্তাহ বলেছি, আল্লাহ কোরআনে বলেছেন আইয়ামাম মা'দুদাত, এ রমজান হলো হাতে গোনা কয়েকদিন, চোখের পলকে শেষ হয়ে যাবে। বলছিলাম প্রথম জুমা পড়ে গেছেন, মাগফিরাতের 10 দিন শেষ। দ্বিতীয় জুমা পড়ে গেছেন, প্রথম রহমতের 10 দিন শেষ। দ্বিতীয় জুমা পড়ে গেছেন, মাগফিরাতের 10 দিনও শেষ। এখন এই জুমা পড়ে যাবেন, সামনে দেখবেন নাজাতের 10 দিনও হাতে গোনা কয়েকদিন, চোখের পলকে শেষ হয়ে যাবে। কিন্তু আমরা এই সময়টাকে কেমন মূল্যায়ন করছি সেটা প্রত্যেকেই জানা আছে। প্রত্যেক ফসল কাটার একটা মৌসুম থাকে, ঠিক কিনা? কথা বলবেন না? প্রত্যেক ফসল কাটার একটা মৌসুম থাকে এবং ব্যবসা করারও একটা মৌসুম থাকে। বিশেষ করে কি অধিকাংশ ব্যবসায় তো খেজুরের বাজারও তো দাম জমজমাট। প্রত্যেকটা বাজার যান, সিন্ডিকেট করি, রমজান হচ্ছে সহানুভূতির মাস, গরিবের প্রতি সহানুভূতি দেখাবে, কিন্তু রমজানে করে দান্দাবাজি, বেশি মুনাফা, সিন্ডিকেট করে মালদ্রব্যর দাম বাড়িয়ে দেয়। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। তো বলতেছিলাম ব্যবসায়ীদের একটা মৌসুম থাকে, বিশেষ করে যারা কাপড় ব্যবসায়ী, তারা সারা বৎসর যে ব্যবসা না করতে পারে, তাদের ব্যবসা রমজানে এবং 2 ঈদে হয়, ঠিক কিনা? 2 ঈদ এবং রমজানে, 2 ঈদে তাদের সারা বছরের ব্যবসার পুঁজি উঠে যায়। সারা বছরে যা না বেচতে পারে, এই 2 ঈদে রমজানে তা বিক্রি করে, বেশি বেশি মুনাফা লাভ করে। অতভাগা রমজান হচ্ছে আমলের মাস, আমল বেশি বেশি করবা, এটা হলো মুমিনের পরিচয়। আর তুমি আমলকে পরিত্যাগ করে মাল সিন্ডিকেট করে এবং দ্রব্যমূল্যের মাল বাড়িয়ে যে ক্রেতা থেকে বেশি টাকা রাখতে পারলে নিজেকে ধন্য মনে করো। তুমি যদিও নিজেকে ধন্য মনে করো, কিন্তু তুমি হতভাগা, তুমি রহমতের নবী এবং জিবরাইলের বদদুয়া প্রাপ্ত। ঠিক তো দ্রুপ ভাবে যারা নেককার বান্দা, আল্লাহর মুখলিস বান্দা, প্রকৃত ঈমানদার, তাদেরও একটা ইবাদতের মৌসুম থাকে, সেটা হলো মাহে রমাদান। কারণ যারা আল্লাহর নেককার বান্দা, তারা মাহে রমাদানে বেশি বেশি ইবাদত করে, বেশি বেশি আপনার সওয়াবের মুনাফা অর্জন করে, তারা মাল কামায় না। কথা বুঝতে পারছেন? রমজান কত দামি, কত ফজিলত, কেমন মুনাফার মাস, সওয়াবের মুনাফার মাস। আল্লাহর হাবিব বলেন মান তাকাররাবা ফীহি বিখাইরিন মিনাল খাসরা কানা কামান আদ্দা ফীহি ফরিদাতান ওয়া মান আদ্দা ফীহি ফরিদাতান কানা কামান সাবআনা ফরিদাতান ফীমা সিওয়া। রাহমাতুল নবী বলেন রমজান এতটা সওয়াবের মুনাফা অর্জন করার মাস, মান তাকাররাবা ফীহি বিখাসরাতিন মিনাল খায়র, যে ব্যক্তি রমজান মাসে আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে একটা নফল কাজ করবে, কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সিওয়া, সে যেন রমজান ছাড়া অন্য মাসে
অন্যান্য মাসে একটি ফরজ আদায় করার সওয়াব অর্জন করবে। ওয়ামান আদ্দা ফীহি ফারিদাতান, আর যে আল্লাহর গোলাম এই মাহে রমাদানুল মুবারকে একটি ফরজ আদায় করলো, কানা কামান আদ্দা 70 ফরিদাতান ফীমা সিওয়া, সেজন্য রমজান ছাড়া অন্য মাসে 70টা ফরজ আদায় করবে। তাহলে রমজান প্রকৃত মুমিনের জন্য সওয়াবের মুনাফা অর্জনের মাস। ইন্নাল্লাহ তাআলা ফারাদা সিয়ামা রমাদান, নিশ্চয় আল্লাহ তাআলা রমজানের রোজাকে ফরজ করেছেন। রহমতের নবী বলতেছেন, ওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহ ফারাদা সিয়ামা রমাদান, নিশ্চয় আল্লাহ তাআলা রমজানের রোজাকে কি করেছেন? ফরজ করেছেন। ওয়া সানানতু লাকুম কিয়ামাহু, আর রহমতের নবী বলেন, আমি তোমাদের জন্য এই রাত্রে কিয়ামকে সুন্নত করেছি। সুবহানাল্লাহ পড়ে। তাহলে এই ইবাদতের, এই মাসের যে মূল দুইটা ইবাদত, দিনে রোজা রাখা, রাত্রে তারাবি পড়া, এটা একটা আল্লাহর তরফ থেকে আর একটা নবীর তরফ থেকে। ইন্নাল্লাহ ফারাদা সিয়ামা রমাদান, রহমতের নবী বলেন, নিশ্চয় আল্লাহ তাআলা রমজানে রোজা ফরজ করেছেন, এটা আল্লাহর পক্ষ থেকে। ওয়া সানানতু লাকুম কিয়ামাহু, আর আমি এই রাত্রের কিয়ামকে, অর্থাৎ দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল নামাজ পড়া, তারাবি পড়াকে আমি কি করেছি? সুন্নাত করেছি। ফামান সামাহু ওয়া কামাহু ঈমানাও ওয়া ইহতিসাবা, তারপর রহমতের নবী বলেন, যে ব্যক্তি ঈমানের সাথে এবং সওয়াবের প্রত্যাশায় এই রমজানে রোজা রাখলো এবং এই রমজানে কিয়াম করলো, তারাবি নামাজ পড়লো, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, খরাজা মিন যুনুবিহি, খরাজা মিন যুনুবিহি কায়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। সুবহানাল্লাহ পড়ে। রহমতের নবী বলেন, যে ব্যক্তি রমজান মাসে রোজা রাখলো এবং কিয়াম করলো, তারাবি পড়লো ঈমানের সাথে এবং সওয়াবের প্রত্যাশা, খরাজা মিন যুনুবিহি, সে তার গুনাহসমূহ থেকে এমন ভাবে বেরিয়ে যায়, বাহির হয়ে যায়, কায়াউমিন, ওই দিনের মতো, ওয়ালাদাতহু উম্মুহু, যে দিন তার মা তাকে জন্ম দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। আচ্ছা বলেন তো, যেদিন আপনার মা আপনাকে জন্ম দিয়েছে, ওই দিন কি আপনি গুনাহগার ছিলেন না নিষ্পাপ? কথা বলেন না কেন? নিষ্পাপ। তার মানে রহমতুল নবী বলতেছেন, যে ব্যক্তি রমজানের রোজাগুলো এবং তারাবি নামাজ ঈমানের সাথে আল্লাহর প্রতি বিশ্বাস রেখে এবং সওয়াবের প্রত্যাশায় এই রোজাগুলো এবং তারাবি নামাজ পড়লো, সে তার গুনাহসমূহ থেকে এমন ভাবে বেরিয়ে যায়, ওই দিনের মতো, সে তার গুনাহসমূহ থেকে বেরিয়ে যায় ওই দিনের মতো, যে দিন তার মা তাকে জন্ম দিয়েছে। এরপর রহমতের নবী বলেন, এই রোজা এবং কুরআন কিয়ামতের দিন বান্দার জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। সুবহানাল্লাহ পড়েন। সহিহ মুসলিম শরীফের 11,051 নম্বর হাদিস, আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম أن رسول الله صلى الله عليه وسلم قال الصيام والقرآن يشفعان للعبد في رمضان আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেন, নিশ্চয়ই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আসিয়াম ওয়াল কুরআন, রোজা এবং কুরআন
ইয়াশফাআন লিল আবদি, উভয়টা বান্দার জন্য সুপারিশ করবে। ফি রমাদান, রমজান মাসের মধ্যে, ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিবস, কিয়ামতের দিবস। রোজা এবং কুরআন উভয়টা বান্দার জন্য সুপারিশ করবে কিয়ামতের দিবসে। ইয়াকুলুস সিয়ামু, রোজা বলবে, আই রব্বি, হে পালন কর্তা, হে আমার রব, মানাতুহু তুআমা ওয়াশ শাহওয়াত বিন নাহার ফাশফি'নি ফীহি, হে আমার পালন কর্তা, হে আমার প্রভু, আমি তাকে বিরত রেখেছি খানা থেকে এবং স্ত্রী সহবাস থেকে, বিন নাহার, দিবসে। কোন সময়? দিবসে। আমি দিনে তাকে খাবার এবং স্ত্রী সহবাস থেকে বিরত রেখেছি। কে বলবে? রোজা বলবে আল্লাহর কাছে। ফাশফি'নি ফীহি, সুতরাং তুমি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করো। ওয়ায়াকুলুল কুরআনু, এবং কুরআন বলবে, মানাতুহুন নাওমা বিল্লাইল, হে রব, আমি তোমার এই বান্দাকে, আমি তাকে বিরত রেখেছি ঘুম থেকে রাত্রে। কোন সময়? রাত্রে। কারণ রাত্রে বান্দা তারাবি নামাজ পড়ে, ওই তারাবি নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত হয় কিনা? কথা বলেন, কোরআন তেলাওয়াত হয়। এই জন্য কোরআন বলবে, মানাতুহুন নাওমা বিল্লাইল, হে রব, হে পালন কর্তা, আমি তাকে বিরত রেখেছি ঘুম থেকে রাত্রে। ফাশফি'নি ফীহি, সুতরাং আপনি তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করেন। ক্বালা, রহমতের নবী বলেন, ফাইনশাফাআন, আল্লাহ সিয়াম এবং কুরআন উভয়ের সুপারিশ কবুল করা হবে। সুবহানাল্লাহ।